এই মুহূর্তে আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি দেশ রাজ্যের সেরা খবরগুলো একটি মাত্র ভিডিওর মাধ্যমে। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন এসেছেন ফেসবুক থেকে দেখলে রোজ বাংলা নিউজ এই পেজটিকে ফলো করবেন আমাদের খবরগুলো নিয়মিত দেখবার জন্যে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়দিনের উপহার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। 4% বাড়ল ডিএ, তবে খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীরা। 40%-এর মধ্যে মাত্র 4% খুশি নয় হতাশাগ্রস্ত রাজ্যের কর্মী সমাজ। মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে তীব্র প্রতিক্রিয়া। রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। 4% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীরা আরও 4% হারে ডিএ পাবেন বলে বৃহস্পতিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে সরকারি কর্মী থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মীরাও এই 4% ডিএ পাবেন। এর ফলে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মচারী। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে 13তম বড়দিন উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই 4% ডিএ দেবার ঘোষণা করেছেন। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা আমার বড়দিনের উপহার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই 4% ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে 2400 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক থাকলো 36%। মাত্র এই 4% ডিএ ঘোষণায় খুশি নয় দীর্ঘদিন ধরে আন্দোলনরত সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এদিন জানালেন, মুখ্যমন্ত্রীর ওই ভিক্ষা আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। মুখ্যমন্ত্রী আমাদের দয়া করছেন না। কেন্দ্রীয় হারে ডিএ সহ একাধিক দাবিতে আমাদের আন্দোলন যথারীতি চলবে আগের মতোই। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এদিন জানিয়েছেন, সমগ্র দেশের মধ্যে ন্যূনতম মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান করে থাকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পোষিত তথা সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের যেখানে 40% ডিএ বকেয়া, সেখানে মাত্র 4% ডিএ ঘোষণা সমস্ত কর্মী সমাজকে হতাশাগ্রস্ত করেছে। তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ, টিচার্স, non-teaching staff of all school, colleges, universities, employees of statutory undertakings and parastatals and pensioners-রাও পাবেন এই সুযোগটা। তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের 2400 কোটি টাকা লাগবে। ভারতবর্ষ মুসলিমদের কাছে স্বর্গরাজ্য, জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু ভারতে তারা স্বর্গরাজ্য খুঁজে পেয়েছেন। এদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয় না। ব্রিটিশ দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে মুসলিম সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে পার্সিদের অর্থনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন মোদী। তিনি বলেন, দেশে পার্সি সম্প্রদায়ের মানুষের সংখ্যা খুবই নগণ্য। মোদী জমানায় ভারতের সংখ্যালঘুদের উপর দমন নিপীড়নের বারবার অভিযোগ উঠেছে, যদিও তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল। তা সত্ত্বেও বিতর্ক থামেনি। দেশ বিদেশে এই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। মার্কিন সফরে গিয়েও এ সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার খোদ দেশের প্রধানমন্ত্রী মোদী জানালেন, ভারত মুসলিমদের কাছে একেবারেই স্বর্গ রাজ্য। এখানে কোনো নির্যাতন হয় না মুসলিমদের ওপর। অপরদিকে কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এই মুহূর্তে এখন বাড়িতে ব্যবহৃত 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়নি কিংবা বাড়ানো হয়নি, যা দাম ছিল তাই রয়েছে। তবে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলো অনেকটাই। আজ সিলিন্ডার প্রতি 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রতি কমলো 39 টাকা 50 পয়সা। জেলে যাবেন এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গ্রেপ্তার হবেন দিল্লির মুখ্যমন্ত্রী, এমনটাই জল্পনা বেশ কিছুদিন থেকে। তার মাঝেই কটাক্ষ বিজেপির। জেলে বসেও উপাসনা করতে পারতেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এভাবেই কটাক্ষ করল এবার বিজেপি এই নেতা।
দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় ইডি ফের তলব করেছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। বৃহস্পতিবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন 10 দিনের বিপাশনা মেডিটেশন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। এজন্য তার পক্ষে ইডির দপ্তরে হাজিরা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ইডির তলব এরা নয়, কেজরিওয়ালকে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা সম্বিত পাত্র। বৃহস্পতিবার তিনি বলেছেন, আসলে ইডির জিজ্ঞাসাবাদ এড়াতে উপাসনাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু বিপাশনা আর কুশাসন একসঙ্গে চলতে পারে না। আপ সুপ্রিমোকে লিকার গেট কিংপিন বলে ওই দিন সুর চড়িয়েছেন বিজেপি নেতা সম্বিত পাত্র। 100 রান করলেন সঞ্জু স্যামসন। দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় সিরিজ জয় ভারতীয় ক্রিকেট টিমের। টি-20 সিরিজ ড্রয়ের পর সঞ্জু স্যামসনের 100 রানে একদিনের সিরিজ পকেটে পুরল ভারতীয় ক্রিকেট টিম। বৃহস্পতিবার পার্লেতে তৃতীয় তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 78 রানে হারালো ভারতীয় ক্রিকেট টিম। 5 বছর পর প্রোটিয়াদের দেশে একদিনের সিরিজ জয়ের স্বাদ পেল ভারতীয় দল। 2018 সালে বিরাট কোহলির নেতৃত্বে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জেতে টিম ইন্ডিয়া। এদিন পার্লেতে জয়ের ফলে সিরিজ 2-1 জিতলেন রাহুলরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 296 রান তোলে ভারত। জবাবে 45.5 ওভারে 218 রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রথম 2 ম্যাচে সূচকের সদ্ব্যবহার করতে না পারলেও সিরিজ নির্ণায়ক ম্যাচে 100 রান সঞ্জু স্যামসনের। 3টি 6টি 4-এর সাহায্যে 114 বলে তিনি করেন 108 রান। একদিনের ক্রিকেটের সঞ্জুর এটা প্রথম 100 বা সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গত দেন তিলক বর্মা, করেন 52 রান। এদিন ব্যর্থ হয়েছেন সাই সুদর্শন। মাত্র 10 রানে ফেরেন তিনি। রান পাননি রাহুল, 21 রান করেন মাত্র। তৃতীয় ম্যাচ তরুণদের কাছে বড় পরীক্ষা ছিল, তাতে সফল তিলক বর্মা। 77 বলে করেন 52 রান। এদিন রিঙ্কুও ভালো ব্যাট করেন। মাত্র 27 বল ক্রিজে থাকলেও 2টো ছক্কা হাঁকান। 4-এর সংখ্যা 3, অর্ধ 70 রানে পৌঁছতে পারেননি। 38 রানে আউট হন রিঙ্কু সিং। এদিন 30 রানের বিনিময়ে 4টি উইকেট নেন ভারতীয় ক্রিকেটার অর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার হয়ে উল্লেখযোগ্য রান করেন এদিন জর্জি। 3টি 6, 6টি 4-এর সাহায্যে 87 বলে 81 রান করে আউট হন জর্জি। বাকি ব্যাটাররা রান পাননি। কিছুটা চেষ্টা করেন মার্কারাম, করেন 36, তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না দক্ষিণ আফ্রিকার। কাশির সিরাপ খেয়ে মৃত্যু 141 জন শিশুর। 4 বছরের কম বয়সীদের কাশির বিশেষ সিরাপে জারি হলো নিষেধাজ্ঞা। একেবারেই নিরাপদ নয়। একটি নির্দিষ্ট কম্বিনেশনের কাশির সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে 141 জন শিশুর। তাই 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ভারতে নিষিদ্ধ হলো ওই নির্দিষ্ট কম্বিনেশনের কাশির সিরাপ। বৃহস্পতিবার কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট অনুমোদিত কাশির সিরাপকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে ওই ওষুধ খাওয়ায় গাম্বিয়া, উজবেকিস্তান, ক্যামেরুন সহ বিশ্বব্যাপী অন্তত 141টি শিশুর মৃত্যু হয়েছে। 2019 সালে ভারতে ঘরোয়াভাবে তৈরি ওই ওষুধ খেয়ে দেশে মারা গিয়েছে 12টি শিশু। বিষক্রিয়ার কারণে শারীরিকভাবে বিকলাঙ্গ হয়েছে আরও 4 জন শিশু। তাই নিরাপত্তার কারণেই ওই ওষুধ সেবনের ওপর এবার নিষেধাজ্ঞা জারি করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। নির্দেশিকায় বলা হয়েছে, ফিক্সড ড্রাগ কম্বিনেশন এর অন্তর্গত ঠান্ডা লাগার কোনো ওষুধ বা সর্দি কাশির সিরাপ 4 বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো যাবে না। প্রসঙ্গত, এফডিসি বলতে বোঝায় ফ্লোরফেনি রামাইন ম্যালেট এবং ফেনাইলেফ্রাইন, এই 2 ধরনের সংমিশ্রণে তৈরি সিরাপ বা ট্যাবলেট। এই ধরনের ওষুধ সর্দি কাশির উপশমে ব্যবহৃত হয়। এই কম্বিনেশনের ওষুধের উপরেই নিষেধাজ্ঞা জারি করা হলো। অযোধ্যায় ঘটা করে রাম মন্দির উদ্বোধনের আগেই উদ্বোধন হচ্ছে নতুন বিমানবন্দর। উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। অযোধ্যা তথা গোটা উত্তরপ্রদেশ জুড়ে এখন সাজো সাজো রব। সকলেই তাকিয়ে রাম মন্দির উদ্বোধনের দিকে। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সেখানে যথারীতি রয়েছে চরম ব্যস্ততা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই আবহের মধ্যে অযোধ্যায় শীঘ্রই চালু হচ্ছে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর। করবেন উদ্বোধন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে 25 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবসে মরিয়াদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হতে চলেছে অযোধ্যায়। অযোধ্যা দিল্লির পাশাপাশি অযোধ্যা আহমেদাবাদ রুটে ইন্ডিগো বিমান চলাচল শুরু হবে।
30 ডিসেম্বর দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশ্যে ইন্ডিগোর প্রথম বিমানটি উঠবে। তবে 6 জানুয়ারি থেকে সাধারণ মানুষ ওই বিমান পরিষেবা পাবেন। অর্থাৎ সেদিন থেকেই অযোধ্যার জন্য বাণিজ্যিকভাবে বিমান পরিষেবা চালু হবে। ইতিমধ্যে এই বিমানবন্দর তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে পরিকাঠামো এমনভাবে করা হয়েছে যাতে এই মুহূর্তে ওই বিমানবন্দরে প্রতিদিন 150 বিমান ওঠানামা করতে পারবে অনায়াসে। জঙ্গি হানায় শহীদ 3 জওয়ান, ফিরল পুলওয়ামা রক্তাক্ত স্মৃতি। ফিরল আগের স্মৃতি, অতীতের স্মৃতি, ফের শহীদের রক্তে ভিজল কাশ্মীর উপত্যকা। বৃহস্পতিবার জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন 3 সেনা জওয়ান। জানা গিয়েছে পুঞ্জে সেনার ট্রাকে আচমকাই গুলিবৃষ্টি চালায় জঙ্গিরা। গুরুতর আহত জওয়ানদের উদ্ধার করতে বিশেষ বাহিনীও পাঠানো হয়, তবে শেষ পর্যন্ত 3 জওয়ানকে বাঁচানো যায়নি। সেনা সূত্রে জানা যাচ্ছে বুধবার রাত থেকে পুঞ্জের ডেরাকি গলি নামক এলাকায় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার শুরু হয় সেনার। বৃহস্পতিবার বিকেলে সেনার 2টি ট্রাক লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা। সেই সময় 3 জন জওয়ান শহীদ হন বলে জানা যাচ্ছে।